গঙ্গাদ্বার সমীপে তু তটমানন্দ্যমানকম নানা ঋষি গণৈজুষ্ট্যম দেব সিদ্ধি নিষেবিতম। তুমি ওই গঙ্গাদ্বার মানে হরিদ্বারে আনন্দ ঘাট নামে একটি জায়গা আছে, সেখানে তুমি জ্ঞান বৈরাগ্যের উদ্দেশ্যে ওদেরকে সংকল্প করে ওখানেই তুমি ভাগবতের ব্যবস্থা করে ফেলো। আর আমি মানে সনকজি হবেন বক্তা আর সবাই হবেন শ্রোতা। বলছেন সেখানে করলে কি হবে, ওই ওখানেই আশপাশেই আছেন সমস্ত ঋষিগণ, তারা সবাই আসতে পারবেন। কি বলছেন, ভৃগু বশিষ্ঠ চবনশ্চ গৌতম মেধা তিথি দেবরাতৌ। বলছেন ভৃগু বশিষ্ঠ চবন গৌতম মেধা তিথি দেবল আদি সমস্ত ঋষিগণ তারা সবাই এই কথা যখন শ্রবণ করলেন যে আনন্দ ঘাটে ভাগবত কথা শুরু হতে চলেছে, এই কথা শ্রবণ করে সমস্ত ঋষিগণ দলে দলে সেই আনন্দ ঘাটে এসে উপস্থিত হলেন। আর ভৃগু ঋষি কি করছেন, ভৃগু সম্যজ্য নাচয়ত। বলছেন ভৃগু ঋষি সমস্ত জায়গায় গিয়ে সবাইকে প্রচার করছেন। বলছেন চলো ওইখানে ভাগবত কথা হচ্ছে, সবাই ভাগবত শুনতে যেতে হবে। ভাগবতের মাহাত্ম্য বলছেন ভাগবত শ্রবণ করলে এই হবে সেই হবে, সবাই চলো। এই সুযোগ বারবার আসে না, বড় ভাগ্যের ফলে এই সুযোগ এসেছে, সবাই চলো ভাগবত শ্রবণ করতে। ভৃগু ঋষি সবাইকে গিয়ে ডেকে ডেকে আনছেন। তার কি দায় পড়েছে, ভৃগু ঋষির কি দায় পড়েছে যে তিনি সবাইকে ডেকে ডেকে আনছেন? বলছেন দায় পড়েছে। কেন দায় পড়েছে? বলছেন ওই যে দেখেন না কোম্পানির যারা এজেন্ট আছে তারা কি করে, তারা ঘরে ঘরে গিয়ে এমন ধরে যতক্ষণ না একটা পলিসি আপনি করবেন কত রকম বোঝাবে যে আপনি একবার একটা পলিসি করে নিন, আপনার আর জীবনেও কোনো চিন্তা নেই, মরণেও কোনো চিন্তা নেই, যুবক সেবম বহামহম সব আমরা দায়ভার গ্রহণ করব। আপনি চলে যাওয়ার পরে আপনার সংসারের কারোর কোনো চিন্তা করতে হবে না। সব থেকে ছোট্ট দেখে একটা পলিসি আপনি করে ফেলুন। আপনি যদি বলেন আমার এখন সমস্যা আছে, তাতে কোনো অসুবিধা নেই, আমি দুদিন পরে আবার আসবো, সে আসবেই, কোনো কিছুতেই আপনাকে ছাড়বে না যতক্ষণ না আপনি পলিসি করছেন। কেন? তো এবার যদি বলেন যে আমার আপনি যা দেখাচ্ছেন সব তো আমার উপকার হবে, বলছেন তো আমার উপকার আমি বুঝবো, আপনার এত দায় পড়েছে, আমার উপকার আমি বুঝবো, আমার যখন সময় হবে আমি করব, তো আপনার এত দায় পড়েছে কিসের জন্য? আমার উপকারের জন্য। কিন্তু সে কিছুতেই বলবে না তার উপকারের কথা, আপনারটাই বলবে, তার উপকারটা বলবে না। বলছেন তারও উপকার আছে, আপনাকে একবার করাতে পারলেই আপনারও যেমন কল্যাণ হবে ও তারও কল্যাণ হয়ে যাবে। তো এই জন্যে বলছেন ভৃগু ঋষি সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছেন, মানে নিজে করব, নিজে তো কল্যাণ হবেই, আর যদি আমি সবাইকে আনতে পারি তো ওদের থেকে কমিশন পাবো, ওদের থেকে ওই কোম্পানির এজেন্টের মতো আমি কমিশন পাবো। এই জন্য সবাইকে ডেকে ডেকে ভৃগু ঋষি নিয়ে আসছেন সেই ভাগবতের সভায়। তো সেই ভাগবত কথা শুরু হয়েছে। তো সনকজি বলতে শুরু করেছেন, কি বলছেন সেই সভায়, কি বলছেন, অথতে বর্ণতে अस्मात् भीमহিমা সুখ শাস্ত্রজ্ঞ यस्य শ্রবণমাত্রেণ ভক্তিং করতলে স্থিত। কি বলছেন, যস্য শ্রবণমাত্রেণ মুক্তিং করতলে স্থিতা। এই কথা শ্রবণ করা মাত্রই মুক্তি, করতলে স্থিত মানে তার হাতের মুঠোয় চলে আসবে মুক্তি, তার আর মুক্তির জন্য কোনো চিন্তা করতে হবে না। আর কি বলছেন, সদা সেব্য শ্রীমদ ভাগবতী বার্তা যস্য শ্রবণমাত্রেণ হরিশ্চিত্ত সমাশ্রয়েৎ। ভাগবতের মাহাত্ম্য বলছেন সনকজি, বলছেন এই ভাগবত যস্য শ্রবণমাত্রেণ মুক্তিং করতলে স্থিত। বলছেন মুক্তি তো হাতের মুঠোয় চলে আসবে। আর সদা সেব্য এই ভাগবত সদা শ্রবণ করতে হবে। শ্রবণ করলে কি হবে? বলছেন যস্য শ্রবণমাত্রেণ হরিশ্চিত্ত সমাশ্রয়ে। বলছেন ভগবান এসে তার হৃদয়ে বসে যাবেন। এই কথা সদা সেব্য, একবার না, বলছেন সদা সেব্য,
সদা সেব্য মানে সদা শ্রবণ না করলে ওই যে বিবেক উদয় হয় আবার অস্ত যায়। তো বিবেককে উদয় করানোর জন্য সদা সেব্য, সব সময় শ্রবণ করতে হবে, তাহলে বিবেক জাগ্রত হবে। তাহলে আর আমি অবিবেকীর মতো কর্ম করব না, যখন আমার বিবেক জাগ্রত থাকবে। বিবেক যদি ঘুমিয়ে পড়ে, ও বিবেকবান ব্যক্তিও আমরা যাকে পণ্ডিত বলবো, সেও আবার অবিবেকীর মতো কর্ম করে ফেলবে। কারণ বিবেক সবসময় জেগে থাকে না, সে অস্তও যায়। এই জন্যে সদা সেব্য, সদা শ্রবণ করলে তার আর কোনোদিন কুপথে যাওয়ার ভয় থাকবে না। তো কি বলছেন, গ্রন্থ অষ্টাদশ সহস্র দ্বাদশ স্কন্ধীয় সমন্বিত পরীক্ষিত সাক্ষী পরীক্ষিত সুখ সংবাদ শৃণু ভাগবতম চ তৎ। বলছেন এই ভাগবত গ্রন্থ অষ্টাদশ সহস্র মানে 18,000 শ্লোক সমন্বিত, দ্বাদশ স্কন্ধ বিশিষ্ট। আর পরীক্ষিত সুখদেব সংবাদ, পরীক্ষিত মহারাজ কে সুখদেবজি এই কথা শ্রবণ করিয়েছিলেন। যৎকর্ণগত নাস্তি সুখ শাস্ত্র কথাক্ষণম। বলছেন কি এখানে, যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখ শাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে, ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞান বশত সংসারের চক্রে ভ্রমণ করতেই থাকে। যতদিন না এই ভাগবত কথা জীবের কর্ণে প্রবেশ করছে, ততদিন সেই সংসারে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবে। আর কি বলছেন, একম ভাগবতম শাস্ত্র ভক্তি দানেন বর্জতি। একম ভাগবতম শাস্ত্র মুক্তি দানেন বর্জতি। বলছেন একমাত্র এই ভাগবত শাস্ত্রই আছে, বলছেন যা শ্রবণ করলে মুক্তি অবশ্যম্ভাবী, তার আর জন্ম মৃত্যুর কোনো চিন্তা নেই। কথা ভাগবত স্বাপি নিত্যম ভাগবতী যদ গৃহে। বলছেন এই ভাগবত যে গৃহে নিত্য পাঠ হবে, তদ গৃহম তীর্থ রূপম হি বসতম পাপ নাশনম। যে গৃহে তদ গৃহম তীর্থ রূপম, যে গৃহে প্রত্যহ ভাগবত পাঠ হয়, সেই গৃহ বলছেন আর গৃহ থাকে না, সেই গৃহ হচ্ছে তীর্থে পরিণত হয়। এই ভাগবতের এমন মহিমা, যে গৃহে এমন কি যে গৃহে ভাগবত আছে, যে গৃহে ভাগবত আছে, যে গৃহে অন্তত সম্পূর্ণ ভাগবত যদিও পাঠ না হয়, প্রত্যহ যদি শ্লোক অর্ধম শ্লোক পাদম, শ্লোকের অর্ধেকটাও যদি পাঠ হয়, সে গৃহে আর কোনোদিন কোনো পাপ প্রবেশ করতে পারে না, কোনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। সেই গৃহ তীর্থে পরিণত হয়, সমস্ত তীর্থরা সেই গৃহে বাস করেন। তো এইভাবে তিনি ভাগবতের মাহাত্ম্য বলতে শুরু করেছেন। বলতে বলতে বলছেন, আজন্ম মাত্রমপি এন সঠেন কিঞ্চিৎ চিত্যম বিধায় সুখ শাস্ত্র কথন পিতা চণ্ডাল বচ্চ খরবদ্য তেনো নিতম মিথ্যা সজন্ম জননী জনি দুঃখ ভাজম। শরণজি কি বলছেন, আজন্ম মাত্রমপি এন সঠেন কিঞ্চিৎ চিত্যম বিধায় সুখ শাস্ত্র কথানপিত চণ্ডাল বচ্চ খরবদ্য তেনিতম মিথ্যা সজন্ম জননী জনি দুঃখ ভাজম। বলছেন সারা জীবনে চিত্তকে একাগ্র করে যে দুষ্ট শ্রীমদ ভাগবত অমৃতের সামান্য রস আস্বাদন না করেছে, সে তো নিজের জন্মটাই, যে সারা জীবনে এই ভাগবত অমৃত একবার অন্তত পান না করলো, বলছেন সে চণ্ডাল গাধা ছাড়া আর অন্য কোনো কিছু নয়। তার জন্ম হয়েছে কি জন্যে, বলছেন তার জন্ম হয়েছে মিথ্যা সজন্ম, তার জন্ম মিথ্যা। আর কি বলছেন, জননী জনি দুঃখ ভাজম। বলছেন ওই মানে জন্ম, মাকে যন্ত্রণা দেওয়ার জন্য তার জন্ম হয়েছে। মাকে যে জন্মের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা
প্রদানের জন্যই একমাত্র সে জন্মগ্রহণ করেছে, তার জন্মগ্রহণের আর কোনো লক্ষ্য নেই। এই একটাই কারণে সে জন্মগ্রহণ করেছে, সে চণ্ডাল ছাড়া আর অন্য কোনো কিছু না। তার জন্ম বৃথা। যিনি এই ভাগবত অমৃত মনুষ্য শরীর পাওয়ার পরেও যিনি এই ভাগবত অমৃত পান না করলেন, বলছেন এই সুখ শাস্ত্রের সামান্য কিছু কথাও যে শোনেনি সে পাপাত্মা তো জীবন ধারণ করেও মৃতের সমান। সে মৃত, সে জীবিত নয়। বললেন সে পৃথিবীর ভার স্বরূপ, সে পশু তুল্য। যিনি এই ভাগবত শ্রবণ না করলেন, স্বর্গলোকে ইন্দ্র আদি দেবরাজগণ এই কথা বলেছেন। সনকজি বলছেন যিনি আমারও কথা নয়, এ আমার কথা না, স্বর্গের দেবতা দেবীরা তারা বলেছে, যারা মনুষ্য শরীর পাওয়ার পরেও এই ভাগবত শ্রবণ না করলেন তাদের জীবন বৃথা, তারা পশুর সমান। তাদের জন্ম হয়েছে শুধুমাত্র মাকে কষ্ট দেওয়ার জন্য, আর কোনো কারণ নেই। বললেন দুর্লভৈব কথা লোকে শ্রীমদ ভাগবত কোটি জন্ম সমর্থীন পুণ্যে নৈব তুলভ্যতে। বলছেন কোটি জন্মের পুণ্য সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে। কোটি জন্মের পুণ্য সঞ্চিত হলে তবেই এমন ভাগবত শ্রবণের সৌভাগ্য লাভ হয়। কারণ সনকজি বলছেন জগতের যে ভাগবত এখন হচ্ছে, জগতে কিন্তু প্রচুর ভাগবত হচ্ছে এখন, কিন্তু বর্তমান যুগের ভাগবত দেখবেন সেখানে কি হয়, 3 ঘন্টা যদি পাঠ হয়, ভাগবতের বিষয় নিয়ে আলোচনা হয় খুব জোর 20 মিনিট থেকে 25 মিনিট, আর বাকি সময়টা হয় নাচ গান আর উল্টো পাল্টা অন্যান্য প্রসঙ্গ নিয়ে চলে যায়। মানে ভাগবত শ্লোক ধরে, শ্লোকের অর্থ ধরে ভাগবত পাঠ আর জগতে হয় না। এখন প্রচুর ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু জগতে কোনো কল্যাণ হচ্ছে না। কারণ এখনকার ভাগবতের মধ্যে ভাগবতের কথা আপনি পাবেন 3 ঘন্টার মধ্যে, ওই খুব জোর 20 থেকে 25 মিনিট, তার বেশি আর পাবেন না। ওর মধ্যে ওই আছে ওই মানে মন ভোলানোর জন্য নানান রকমের কথা আর নানান রকমের গান বাজনা আর নাচানাচি, আর ওইখানেই সমস্ত সবার হুড়োহুড়ি। যেখানে নাচানাচি আছে, যেখানে গান বাজনা আছে, সেখানে তো জায়গা দেওয়া যাবে না। প্রকৃত ভাগবত বক্তাও নেই, প্রকৃত শ্রোতাও নেই। বক্তা থাকলেও বক্তারা এখন ওই দিকে চলে গিয়েছে, মানে শ্রোতা যেটা চায়, শ্রোতার মনোরঞ্জন যাতে হয়, বক্তারা এখন ওই পথে চলে গিয়েছে। তারাও এখন আর ভাগবত বলে না, যাতে শ্রোতার মন জয় করা যায়। আর শ্রোতা ওইটাই চায়। এখনকার দিনে বর্তমান যুগে ভাগবত শ্রবণের মতো শ্রোতা আর পাওয়া যায় না। বলে ও মানে বোরিং হয়ে যায়, গান বাজনা না হলে বোরিং হয়ে যায়, বলে ও শুনতে ভালো লাগে না, মানে মন বসে না। এখনকার দিনের যত শ্রোতা আছে, যদি নাচানাচি হয়, সেখানে গান হয়, সেখানে সবাই হুড়োহুড়ি। আর ওই এখনকার বক্তারাও ওই পথ নিয়ে নিয়েছে, শ্রোতা যেটা চায় সেটাই করছে, কারণ লক্ষ্য হয়ে গেছে এখন অর্থ। এই জন্যে দেবর্ষি নারদ ওই কথা আগেই বলেছে, সবার লক্ষ্য পেট ভরা। ও ব্রাহ্মণ বলুন, যাই বলুন, সব পণ্ডিত বলুন, সবাই এখন অর্থের লক্ষ্য সবার কাছে। এই জন্যে যাতে শ্রোতার মন জয় করা যায়, কল্যাণ বাদ দিয়ে তারা শ্রোতার মন জয় করে কথা বলছেন। তো এই জন্যে জগতের কল্যাণও হচ্ছে না। মানে ভাগবতের মাঝখানে গান কেন হয়? কারণ ওই যে অনেক সময় শুনতে শুনতে ছোট্ট বাচ্চাকে যদি তেতো ওষুধ দেওয়া হয়, সে খেতে চায় না। তো এই জন্য তার সাথে কি হয়, মায়েরা একটু মধু মিশিয়ে দেয়। তো এবার দেখা গেল সে ওই মধুটাই খেতে চাইছে, ওষুধ চা খায় না। তো আমাদেরও তাই অবস্থা হয়েছে, আমরা ওই ওষুধ চা বাদ দিয়ে, ঔষধ ভালো লাগে না, ওই মধুটাই এখন শুধু গান হোক, ভাগবতে শুধু গান হচ্ছে, 2-4টে কথা হচ্ছে আর একটা করে গান হচ্ছে, আবার শ্রোতারাও উঠে তার মধ্যে লাফালাফি নাচানাচি শুরু করে দিচ্ছে। তো ওতে কি কল্যাণ হবে? ওতে কোনো কল্যাণ হবে না। ওইভাবে ভাগবত শ্রবণ করে ওতে কোনো কল্যাণ হবে না, তার প্রমাণ আসছে, পরবর্তীতেই যাচ্ছে। তো এখানে কি হয়েছে, সেই সনকজি বলছেন যৎ ফলম নাস্তি তপসা নো যোগেন সমাধিনা অনাসেন তৎসর্বম সপ্তাহ শ্রবণে লভেত। যেন সপ্তাহ শ্রবণ করে, ওই যে যৎ ফলম নাস্তি তপসা নো যোগেন সমাধিনা,
যে আগে বলেছি, ধ্যান করে, যজ্ঞ করে, পূজা করে যে ফল লাভ করা যাবে না, সেই ফল লাভ করা যাবে একমাত্র শুধু এই 7 দিন এই ভাগবত কথা শ্রবণ করলে। তো এই কথা বলতে বলতে বলছেন সনকজি, এই ভাগবত আর কিছু নয়। এই ভাগবত কি বলছেন? এই ভাগবত হচ্ছে যে সময় ভগবান স্বধাম গমন করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, সেই প্রভাস ক্ষেত্রে সমস্ত যদু বংশ নিজে দাঁড়িয়ে থেকে সব ধ্বংস করে ফেলেছেন, তখন উদ্ধব এসে উপস্থিত হয়েছেন। উদ্ধব এসে বলছেন, প্রভু তুমি চলে গেলেই তো কলি চলে আসবে, আর এই কলি যখন চলে আসবে, এই কলির প্রভাব থেকে জীব বাঁচবে কি করে? সাধু সন্তের রক্ষা কি করে হবে? তুমি তো পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম, তো তুমি সাধু সন্তের রক্ষা করার জন্যই তো তুমি অবতার গ্রহণ করেছো। আর তুমি যদি চলে যাও, তো এই সাধু সন্তকে রক্ষা করবে কে? পাপী তাপী তারা তো সব ছেয়ে যাবে সমস্ত জগৎ, তো সাধু সন্তের রক্ষা কি করে হবে? আর আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, তুমি আমাকে সাথে নিয়ে চলো। আমি তোমাকে ছেড়ে এখানে এক মুহূর্ত থাকতে পারবো না, তুমি আমাকে সাথে নিয়ে চলো। তো ভগবান সে সময় কি করলেন? ভগবান স্বধাম গমন করতে করতে কি বললেন? ভগবান আর গেলেন না, কি করলেন? স্বকীয়ম ইয়দ ভবে তেজ তচ্চ ভাগবতে দধাত তিয়োধায় প্রবিষ্টয়ম শ্রীমৎ ভাগবতার নবম। ভগবান কি করলেন? তেজ তচ্চ ভাগবতে দধাত, ভগবানের সেই দিব্য তেজ, ভগবান জ্যোতি রূপ ধারণ করে, তেজময় দীপ্তি ধারণ করে এই ভাগবতের মধ্যে প্রবেশ করলেন। ভাগবত ভগবান কি জয়। বললেন, উদ্ধব আমি কোথাও যাচ্ছি না, আমি এই কলিযুগে শুধুমাত্র রূপ পরিবর্তন করে আমি ভাগবতের মধ্যে অবস্থান করছি। কেউ যদি মন প্রাণ দিয়ে এই ভাগবত আস্বাদন করেন, তাহলে সে আমাকে পেয়ে যাবে এই কলিযুগে, আর সে তার উপরে কলি কোনোদিন প্রভাব বিস্তার করতে পারবে না। তো সনকজি বলছেন, তেনয়ম বাগময়ী মূর্তিহি প্রত্যক্ষ বর্ততে হরে। বলছেন এই ভাগবত আর কিছু না, ভগবানের বাগময়ী মূর্তি হচ্ছে এই ভাগবত, মানে শব্দ রূপে ভগবান বিরাজ করছেন। এই ভাগবত অন্য কিছু না, স্বয়ং ভগবানই এই ভাগবত রূপে কলির জীবকে কল্যাণের জন্য বিরাজ করছেন। তো এই কথা যখন হচ্ছে, মানে মাহাত্ম্যের কথা এদিকে পাঠ হচ্ছে, কিভাবে? ওই জ্ঞান বৈরাগ্যকে সংকল্প করে আনন্দ ঘাটে ভাগবত হচ্ছে। তো এই ভাগবত যখন শুরু হয়েছে, সেখানে কি হয়েছে? সেখানে ওই এখানে মাহাত্ম্য পাঠ হচ্ছে, ওদিকে যমুনার তীরে পড়েছিল জ্ঞান আর বৈরাগ্য। সেই জ্ঞান আর বৈরাগ্য দুইজন ভক্তি সুতৌ তৌ তরুণ মৃত্যুয়া প্রেমৈক রূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব একমাত্র স্বামী সখা हमारी হে নাথ নারায়ণ বাসুদেব। এই গান কারা গেয়েছে? জ্ঞান আর বৈরাগ্য। জ্ঞান আর বৈরাগ্যের গাওয়া গীত হচ্ছে এটি। তো জ্ঞান আর বৈরাগ্য ভক্তি দেবী গাইতে গাইতে নাচতে নাচতে সেই আনন্দ ঘাটে যমুনার তীর থেকে, মানে সংকল্প করে সনকজি শুধুমাত্র শুধুমাত্র এইটুকু কথা শ্রবণ করিয়েছেন, মানে মাহাত্ম্যের, আমরা যে মাহাত্ম্যের কথা এইটুকু শ্রবণ করলাম, এইটুকু ইনি এখানে পাঠ করেছেন। ওদিকে সেই জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে গেছে, তারা উঠে দাঁড়িয়ে দুহাত তুলে নাচতে নাচতে গাইতে গাইতে
সেই আনন্দ ঘাটে এসে উপস্থিত হয়েছেন। এই হচ্ছে ভাগবতের মাহাত্ম্য। তো সেখানে এসে ভক্তি দেবী বলছেন যে আমি কোথায় বসবো আমার সন্তানদেরকে নিয়ে, আমি এখানে আমার সন্তানদেরকে নিয়ে কোথায় বসবো? সেখানে সনকজি বললেন, দেবী আপনি এখানে যত শ্রোতা আছে, এখানে যত শ্রোতা আছে আপনি তাদের হৃদয় মন্দিরে গিয়ে হৃদয় আসনে বসে যান। ভাগবত ভগবান কি জয়, ভক্তি দেবী কি জয়, জ্ঞান বৈরাগ্য কি জয়। তো জ্ঞান বৈরাগ্য ভক্তি দেবীকে নিয়ে ভক্তের হৃদয়ে গিয়ে বসে পড়লেন। সকল ভুবন মধ্যে নির্ধনাস্তে পিধন্যা নিবসতি হৃদিয়েশম হরির ভক্তিরেকা হরিরপি নিজ লোকম সর্বথা তো বিহায় প্রবিশতি হৃদিতেশম ভক্তি সূত্রোপনাধ্য। কি বলছেন? সকল ভুবন মধ্যে নির্ধনাস্তে ধন্য, বলছেন ধন্যকে এই জগতে, এই জগতে সেই ধন্য কারণ যার হৃদয়ে ভক্তি দেবী বাস করছেন। এই জগতে সেই ধন্য, বলছেন নির্ধনাস্তে ধন্য, বলছেন এই জগতের অর্থের কোনো প্রয়োজন নেই, সে ধনী না, বলছেন সেই ধনী যার হৃদয়ে ভক্তি দেবী বসেছেন। আর ভক্তি দেবী যার হৃদয়ে বসেছে, হরিরূপী নিজ লোকম সর্বথা তো বিহায়। হরিরূপী নিজ লোকম মানে হরি মানে ভগবান, নিজ লোকম মানে নিজের ধাম, সর্বথা তো বিহায় মানে সম্পূর্ণরূপে ত্যাগ করে চলে আসবেন কোথায়? বলছেন প্রবিশতি হৃদিতেশাম ভক্তি সূত্রোপনাধ্য, বলছেন যার হৃদয়ে ভক্তি দেবী বসেছেন, ভগবান তার লোক ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে ত্যাগ করে তার হৃদয়ে এসে বসে যান। তার হৃদয়কেই ভগবান নিজের বাসস্থান বানিয়ে নেন, যার হৃদয়ে ভক্তি আছে। তো এই জন্য সনকজি বললেন আপনি সবার শ্রোতাদের হৃদয়ের আসনে গিয়ে বসে পড়ুন। তো ভক্তি দেবী পুত্র জ্ঞান বৈরাগ্যকে নিয়ে ভক্তের হৃদয়ের আসনে গিয়ে বসে পড়লেন। পরবর্তীতে দেবর্ষি নারদ বলছেন, বুঝলাম জ্ঞান বৈরাগ্য তো সুস্থ হয়েছে এই ভাগবতে, কিন্তু আমি যা দেখেছি, জ্ঞান বৈরাগ্য সুস্থ হলো আমি দেখলাম, সবাই দেখলো, সমস্ত ঋষিগণ সবাই সাক্ষী আছে, জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে গেছে। কিন্তু আমি যে সারা পৃথিবী ভ্রমণ করলাম, সেখানে যা যা অবস্থা দেখলাম, চারিদিকে সব অঘাসুর ছাড়া কোনো কিছু নেই। চারিদিকে অঘাসুর, তারপরে আর একজন অসুর বর্তমানে বেরিয়েছে, ভাগবতের আসরের নাম করা উচিত নয়, কি নাম বলুন তো? বর্তমানে একজন অসুর বেরিয়েছে, আরজিকরের অসুর। তো এই অসুর তো চারিদিকে, তো বলছেন এই সমস্ত অসুর, এদের কল্যাণ কি করে হবে? জ্ঞান বৈরাগ্যের কল্যাণ তো হলো আমি বুঝলাম, কিন্তু কলি যুগে অসুর ছাড়া কোনো কিছু নেই, তো এদের কি করে উদ্ধার হবে? এদের কল্যাণ কি করে হবে? এমন কোন প্রমাণ আছে যে এমন পাপী অসুর উদ্ধার হয়েছে? তখন সনকজি বলছেন, কে কে বিশুদ্ধন্তি বদন্ত্যমহম, বলছেন বদত্যমহম, কে কে বিশুদ্ধন্তি মানে কে কে বিশুদ্ধ হবে এই ভাগবতে, বদত্যমহম বলছেন আপনি বলুন কে কে শুদ্ধ হবে এই ভাগবতে। তখন সনকজি বলছেন, ইমানবা পাপকৃতস্তু সর্বদা সদা দুরাচাররতা বিমার্গা ক্রোধগ্নিদগ্ধা কুটিলশ্চ কামিনা সপ্তাহযজ্ঞেন কলৌ পুনন্তি। সনকজি বলছেন আপনি ঠিক বলেছেন, এ মানবা পাপকৃতস্তু সর্বদা, এই কলির জীব
এ মানবা পাপ কৃতস্তু সর্বদা, কলিজি পাপ ছাড়া কোনো কিছু করে না, বলছেন সর্বদা পাপ কাজ করে। এ মানবা পাপ কৃতস্তু সর্বদা, আরো কি বলছেন, সদা দুরাচাররতা, দুরাচারে রত সবাই। আর কি বিমার্গা, মানে সবাই বিপথে চলেছেন, ঠিক পথে কলির জীব কেউ চলেন না, সবাই বিপথে চলেছেন। আরো কি বলছেন, ক্রোধ অগ্নি দগ্ধা কুটিলশ্চ কামিন্দ্র, মানে ক্রোধের আগুনে, মানে টেনশনে যে পুড়ে মরছে, ক্রোধ অগ্নি দগ্ধা কুটিল কামি, কুটিল কামি টেনশনে যে পুড়ে মরেছে, সব সপ্তাহ যজ্ঞেন কলৌ পুনন্তিতে, সবাই পবিত্র হয়ে যাবে এই সপ্তাহ যজ্ঞ শ্রবণ করলে। যে যিনি সর্বদা পাপ, কলিজি পাপ ছাড়া তো কোনো কিছুই করে না। পাপ কি সবাই কুটিল স্বভাবের, এখানে সহজ সরল পাওয়া বড় মুশকিল। তো বলছেন সেও তো উদ্ধার হয়ে যাবে, এর থেকেও বলছেন এ তো জীবিত অবস্থায় যদি শ্রবণ করে এই সব ব্যক্তি, মানে যে যে বৈশিষ্ট্যের কথা বলা হলো, তো এই সব ব্যক্তি যদি শ্রবণ করে জীবিত অবস্থায়, কল্যাণ তো হবেই। এরপরে এ যখন মরে যাবে, মানে এই ব্যক্তি মৃত্যুর পরে কি হবে, ভূত ছাড়া অন্য কিছু হবে না। যে জীবিত অবস্থায় যদি শ্রবণ করে তাতেও কল্যাণ হবে, জীবিত অবস্থায় যদি নাও শ্রবণ করতে পারে, মৃত্যুর পরে গিয়েও যদি শ্রবণ করে তাতেও তার কল্যাণ হয়ে যাবে। মানে মরে ভূত হয়ে গিয়ে, এই যে এ মানবা পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচাররতা বিমার্গা ক্রোধগ্নি দগ্ধা কুটিলশ্চ কামিন, মানে এই গুণ যার মধ্যে আছে, সে মৃত্যুর পরে ভূত ছাড়া অন্য কোনো কিছু হবে না। তো সে মৃত্যুর পরে ভূত হয়ে গিয়েও যদি এই কথা শ্রবণ করে তাহলেও তার কল্যাণ হয়ে যাবে। মানে জীবিত অবস্থায় শ্রবণ করলে তো কল্যাণ হবেই, মৃত্যুর পরে শ্রবণ করলেও কল্যাণ হবে। তখন বলছেন তাহলে শ্রবণ করুন, আমি বলছি। সনকজি বলতে শুরু করলেন, আত্মদেব পুরে তস্মিন সর্ববেদ বিশারদ, বলছেন তুঙ্গভদ্রা নদীর তটে, তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামের একজন ব্রাহ্মণ ছিলেন, সর্ববেদ বিশারদ, যেমন তেমন ব্রাহ্মণ নয়, কিন্তু আত্মদেব ব্রাহ্মণ সর্ববেদ বিশারদ। তো সেই আত্মদেব ব্রাহ্মণ কি হয়েছে, তার পত্নীর পরিচয়টাও একটু নিয়ে নি। তার পত্নী তৎপ্রিয়া ধুন্ধুলি স্মৃতা, তার প্রিয়া হচ্ছে ধুন্ধুলি। তার স্বভাবটা কেমন, বলছেন লোক বার্তা রতা ক্রূরা, প্রায়শঃ বহুজল্পিকা, প্রায়শঃ বহুজল্পিকা সুরা চ গৃহে কৃত্যেষু কৃপণ কলহ প্রিয়া। ধুন্ধুলির স্বভাব কেমন, ধুন্ধুলির স্বভাব হচ্ছে লোক বার্তা রতা, সব সময় বক বক করে লোকজনের সাথে। আর কি ক্রূরা, মানে হিংসুকে স্বভাবের, ক্রূর স্বভাবের। প্রায়শঃ বহুজল্পিকা, বহুজল্পিকা মানে কি, যে বেশি কথা বলে। এটা কিন্তু স্ত্রী জাতির পক্ষে দোষের, এটি বেশি কথা যে বলে সে সুবিধের না। তো বললেন সে বহুজল্পিকা। আর কি সুরা চ গৃহ কৃত্যেষু কৃপণা কলহ প্রিয়া, মানে ঝগড়ুটে স্বভাবের। যে বেশি কথা বলে সে ঝগড়ুটে স্বভাবেরই, যে কম কথা বলে সে ঝগড়া করে না, মানে যে কম কথা বলে। আর যে বেশি কথা বলে সে ঝগড়ুটে। তো এই স্বভাবের হচ্ছে আত্মদেবের পত্নী। তো সেই আত্মদেব একদিন কি করেছেন, একদা সদ্বিজ দুঃখ্যাদ গৃহম ত্যক্ত্য বনম গতঃ, সেই ব্রাহ্মণ মনের দুঃখে বনে চলে গেছেন। তো দুঃখ কি, তো তিনি দুঃখ হচ্ছে তার এই, তার কোনো সন্তান নেই, এই জন্য তার মনের দুঃখ। তো সে কাঁদতে কাঁদতে বনের মধ্যে চলেছেন। তো সেখানে একজন সন্ন্যাসী তাকে দর্শন করেছেন। দর্শন করে বলছেন, কথম রোদোষি বিপ্রত্যম কাতে চিন্তাবলীয়সি বদত্যম সত্তরম মহম শস্য দুঃখস্য কারণম।
বলছেন কথম রোদসী প্রত্যম, হে ব্রাহ্মণ দেবতা আপনি কি জন্য কাঁদছেন, আপনার এত দুঃখ কিসের? সন্ন্যাসী জিজ্ঞাসা করেছেন। তো বলছেন কিম ব্রুমি ঋষে দুঃখম পূর্ব পাপেন সমস্থিতম সমস্থিতম। বলছেন কিম ব্রুমি, কিম ব্রুবিমি ঋষে দুঃখম পূর্ব পাপেন সমস্থিতম। বলছেন আমি আমার দুঃখের কথা কি বলবো, আমার পূর্বের পাপের উদয় হয়েছে। যা যা দুঃখ আমরা ভোগ করি, যা যা দুঃখ ভোগ করি সংসারে, সব কিন্তু একটাই কারণ, সব কিন্তু একটাই কারণ। সেটি কি? সংসারে যত দুঃখ কষ্ট ভোগ করি না কেন, সবার কারণ কিন্তু একটাই, কারণ হচ্ছে পাপ, পূর্ব পাপ। আত্মদেব ব্রাহ্মণ বলছেন, কারণ এই সর্ববেদ বিশারদ পণ্ডিত যেমন তেমন ব্যক্তি নন। আত্মদেব ব্রাহ্মণ বলছেন আমি আর কি বলবো আমার দুঃখের কথা, পূর্ব পাপেন সমস্থিতম। বলছেন পূর্বের পাপের উদয় হয়েছে আমার, পাপের জন্যই জীব সংসারে যে যা দুঃখ ভোগ করছে, আজ যে যে দুঃখ ভোগ করছে, গোড়ায় কিন্তু কারণ সব একটাই, কারণ সবার একই পাপ। তাই জেনে পাপ করি আর না জেনে পাপ করি, সংসারে যত দুঃখ কষ্ট ভোগ করি সব কিছুর কারণে একটাই হচ্ছে পাপ। তাই সে পাপ জেনেও হয় না জেনেও হয়, পাপের ফলেই জীব দুঃখ ভোগ করে, অন্য কোন দুঃখের কিন্তু কারণ নেই, একটাই কারণ পাপ। তো আত্মদেব ব্রাহ্মণ বললেন আমার পূর্বের পাপের উদয় হয়েছে, সেই জন্য আমার এত দুঃখ। তো বললেন বুঝলাম, আপনার সন্তান নেই তাই আপনি এত দুঃখ পাচ্ছেন ব্রাহ্মণ। মুঞ্চ জ্ঞানম প্রজা রূপম বলিষ্ঠা কর্ম না গতি বিবেকম তু সমাসাদ্য তেজ সংসার বাসনম। বলছেন হে ব্রাহ্মণ, পুত্র লাভের এই মোহ তুমি ত্যাগ করো, কর্মের গতি অতি প্রবল, বিবেকের আশ্রয় নিয়ে সংসারের বাসনা ত্যাগ করো, বিবেক দিয়ে বিচার করুন ও সংসারের বাসনা ত্যাগ করুন, মোহ ত্যাগ করুন। শ্রেণু বিপ্র ময়াতি অদ্য প্রারব্ধম তু বিলোকিতম। এবার বলছেন আপনি সমস্ত এই সমস্ত চিন্তা ভাবনা ত্যাগ করে দিন। আর আমি কি দেখতে পাচ্ছি জানেন, আপনার ভাগ্যে কি লেখা আছে জানেন? বলছেন কি লেখা আছে? শ্রেণু বিপ্র ময়াতে অদ্য প্রারব্ধম তু বিলোকিতম, সপ্ত জন্ম অবধি তব পুত্র নৈবচ নৈবচ। বলছেন ব্রাহ্মণ আপনি তো কাঁদছেন পুত্র নেই বলে, কিন্তু আপনার ভাগ্যে আমি যা দেখতে পাচ্ছি সপ্ত জন্ম অবধি তব পুত্র নৈবচ নৈবচ, মানে 7 জন্মেও তোমার পুত্র হবে না। আপনি এই সমস্ত বাসনা ত্যাগ করে দিন। আর এই কথা শ্রবণ করেই রে মঞ্চদ্য কুটুম্বস্বারম সন্ন্যাসে সর্বথা সুখম। বলছেন সন্ন্যাসে সর্বথা সুখম, সংসারে সুখ নেই, একমাত্র সন্ন্যাসেই সর্বদা সুখম, একমাত্র বৈরাগ্যেই সুখ। ভোগে কোনোদিন সুখ হয় না, ভোগে রোগ, ভোগে রোগ হয়, ভোগে কোনোদিন সুখ পাওয়া যায় না। আপনি এই সমস্ত মোহ ত্যাগ করুন, করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করুন, আপনার সমস্ত দুঃখ চলে যাবে। একমাত্র ত্যাগেই সুখ, ভোগে সুখ পাওয়া সম্ভব নয়। এই কথা যখন বলেছেন আত্মদেব ব্রাহ্মণ বলছেন দেখুন আপনি এই সমস্ত কথা আমাকে বলবেন না, এই সমস্ত জ্ঞান আমি জানি, কারণ সর্ববেদ বিশারদ তিনি, আমি সব জানি, আপনি এই সমস্ত কথা বলবেন না। আমি আপনার সম্মুখে এখন মাথা ঠুকতে শুরু করেছি, সেই সন্ন্যাসীর সম্মুখে মাথা ঠুকতে শুরু করেছেন। বলছেন নো যে ত্যজম্যহম প্রাণস্তদগ্গে শোক মূর্ছিতঃ, যে আমি আপনার সম্মুখে প্রাণ ত্যাগ করব। কেন? বলছেন আমি আপনার সম্মুখে প্রাণ ত্যাগ করব, আমার তো দুঃখ 1 জন্মের ছিল, আপনার সম্মুখে আমি মাথা ঠুকে এখানে প্রাণ ত্যাগ করব। কেন? বলছেন আপনি আমার দুঃখটা আরো বেশি বাড়িয়ে দিয়েছেন 7 গুণ, মানে 1 জন্মের দুঃখ সহ্য করতে পারছি না,
আর আপনি বলেছেন 7 জন্মেও আমার পুত্র হবে না, তো আমার দুঃখ তো আপনি 7 গুণ বাড়িয়ে দিয়েছেন, তো আপনার সম্মুখে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব, আর আপনার ব্রহ্ম হত্যার পাপ লাগবে। সন্ন্যাসী বলছেন, হায় সর্বনাশ, আমি করলাম কি? ডেকে শাল জড়ো করলাম তো, মানে তো আমি তো নিজে নিজেই শাল জড়ো করেছি। এখন মানে আমি কি জন্য বলতে গেলাম একে? এখন তো আমার ব্রহ্ম হত্যার পাপ, বিনা কারণে ব্রহ্ম হত্যার পাপ নিতে হবে আমাকে, এখন আমি করব কি? তখন বলছেন, আপনি হয় কিছু একটা ব্যবস্থা করুন, না হলে আপনার সম্মুখে আমি প্রাণ ত্যাগ করলাম এক্ষুনি, আপনার ব্রহ্ম হত্যার পাপ লাগবে। তখন সন্ন্যাসী দেখলেন এর থেকে তো আর বাঁচার কোনো উপায় নেই। তখন তিনি ঝুলির ভিতর থেকে একটি ফল বার করে দিয়ে বললেন, ইদম ভক্ষয় পতনত্যম তত পুত্র ভবিষ্যতি, এই ফল নিয়ে যাও, তোমার পত্নীকে তুমি খাইয়ে দিও, তোমার পত্নী গর্ভবতী হয়ে যাবে। তো এই কথা শ্রবণ করে তো আত্মদেব সন্ন্যাসীকে প্রণাম করে একেবারে আনন্দে নাচতে নাচতে চলে এসেছে। ধুন্দুলি ধুন্দুলি ধুন্দুলি, শিগগিরই বাইরে আয়, শিগগিরই বাইরে আয়। ডাকতে ডাকতে তো গিয়ে বাড়িতে উপস্থিত হয়েছেন। এবার ধুন্দুলি বাইরে এসেছেন। কি হয়েছে, এত চিৎকার করেছে কেন? ওরে দেখ তোর জন্য কি এনেছি, কি এনেছো? এবার ওই ঝোলার ভেতর থেকে ফল বার করেছে। হায় সর্বনাশ, মুখ পোড়া তোর মরণ হয় না? আমি ভেবেছিলাম হয়তো কোনো সোনার আটটার এনেছে, এখন একটা ফল বার করেছে ঝোলার ভেতর থেকে, যে এই দেখ তোর জন্য কি এনেছি, এমন ভাবে বলছো যেন সোনার হার এনেছে আমার জন্য। মুখ পোড়া তোর মরণ নেই? এইবার বলছে, ওরে যেমন তেমন ফল না, এই ফল তুই যদি খাস, এই ব্রাহ্মণের সন্ন্যাসীর দেওয়া ফল, এই ফল তুই ভক্ষণ করলে তুই গর্ভবতী হবি, আমাদের সংসারে সন্তান আসবে। তাই না কি? তো আগে বলবে তো। তো দাও দাও দাও, তো তুই এই ফলটা খেয়ে নে। তখন বলছেন, ঠিক আছে তুমি দাও। এবার ফল যেই হাতে করেছে, হাতে করেই ভাবছেন ফল তো সাধুর দেওয়া ফল, তো ফল খেতে গেলে তো এইভাবে সাধুর দেওয়া ফল, গর্ভে সন্তান আসবে, তো এইভাবে তো খাওয়া যায় না, আমি স্নান করে শুদ্ধ হয়ে তারপর ফলটা খেয়ে নেব। তখন আত্মদেব বলছে, ও আমার বলতে ভুল হয়ে গেছে, ও সন্ন্যাসী বাবাও তাই বলেছে, পবিত্র ভাবে ফলটা গ্রহণ করতে, স্নান করে পবিত্র ভাবে ভগবানকে স্মরণ করে ফলটা খেতে বলেছে। তো ঠিক আছে, তুই পবিত্র হয়ে তারপর ফলটা খেয়ে নিস। বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। আত্মদেব তো আর আনন্দের সীমা নেই, গ্রামে গ্রামে গিয়ে এবার ঘুরতে শুরু করেছে, আর বলতে শুরু করেছেন, আমার ঘরেও সন্তান হবে, যাকে পাচ্ছে তাকে বলছে, জানিস আমার ঘরেও আর কিছুদিন পরে তোদের মতো সন্তান হবে, যাকে পাচ্ছে তাকে বলতে শুরু করেছেন। এদিকে ধুন্দুলি হাতে ফল নিয়েছেন, নিয়ে যেই স্বামী চলে গেছে, ধুন্দুলি এবার চিন্তায় পড়ে গেছে। ধুন্দুলি ভাবছেন, কি করি, সাধুর দেওয়া ফল, এই ফল ভক্ষণ করলে গর্ভে সন্তান আসবে, তো সাধুর দেওয়া ফল, তারপর কি, আমি তো শুনেছি আশপাশের বান্ধবীদেরকে ডেকেছে, ডেকে বলছে, দেখ সাধু ফল দিয়েছে, যে এই ফল গ্রহণ করলে নাকি আমার গর্ভে সন্তান আসবে। তো সাধুর দেওয়া ফল এ তো যেমন তেমন ফল না, আমি শুনেছি সুখদেবজি মায়ের গর্ভে 12 বছর বা 14 বছর বসেছিলেন, তো এও তো যেমন তেমন ফল না, আমার গর্ভেও যদি অমন কেউ আসে, আর ওইভাবে যদি 12-14 বছর বসে থাকে, তো ও যন্ত্রণা কি করে ভোগ করবো? 10 মাস 10 দিন সহ্য করা যায় না, আর অতদিন যদি গর্ভের মধ্যে বসে থাকে, তাহলে কি করে ওই যন্ত্রণা ভোগ করবো? তারপর বলছে, হঠাৎ যদি ধর গ্রামে কোথাও ডাকাতি হয়, আমার বাড়িতেও যদি ডাকাত এসে যায়, তো আমি তখন পালাবো কি করে? গর্ভবতী স্ত্রী তো পালাতে পারে না, তো আমি তখন পালাবো কি করে যদি এমন কিছু হয়ে যায়? আবার বলছেন, ধর যদি আমার ঘরে আগুন লেগে যায়, তখন আমি পালাবো কি করে? তো এই নানান রকম কথা তাদের সঙ্গে বলছেন। তারপরে নাকি শুনেছি ওই প্রসব যন্ত্রণা নাকি সেও সহ্য করা যায় না, অনেকে আবার নাকি প্রাণ হারিয়ে ফেলে।
তো আমার যদি তেমন কিছু হয়ে যায়, আমি যদি প্রাণ হারিয়ে ফেলি, তো আমার এই সমস্ত সয় সম্পত্তি তো সব লোকে নিয়ে নেবে। এখন আমি করি কি বলতো? এবার বান্ধবীরা বলছেন, ওরে তুই কেন এত চিন্তা করছিস, তোদের গাভীটারও তো কোনো সন্তান হয় না, তুই এক কাজ কর, ফলটা তোদের গাভীকে খাইয়ে দে। আর যে ব্রাহ্মণকে তাহলে কি বলবো, যে ব্রাহ্মণকে কিছু একটা বলে দিস, খেয়েছি কিছু হয়নি তো কি করবো। এমন সময় এদের কথা শুনেও ঠিক মনে লাগলো না, নিজের বোনের কাছে গেছে। বোনের কাছে গিয়ে বলছেন, এই ঘটনা কি করি বলতো। এবার বোন বলছে, ও এই কথা, তোর কোনো চিন্তা নেই, কারণ দেখ তোর বাড়িতে খাওয়ার লোক আছে, খাবার নেই, আর আমার বাড়িতে খাবার নেই, খাওয়ার লোক আছে। আমার তো অনেকগুলো সন্তান আছে, আবার একটা হবে, আমি গর্ভবতী। তো তুই এক কাজ কর, তোর ওই ফল খাওয়ার দরকার নেই, আমার সন্তানটা আমি তোকে দিয়ে দেব। আর ফলটা কি করবো, বলছেন ফলটা তোদের ওই গাভী, তো তার কোনো সন্তান হয় না, তো ওই গাভীকে খাইয়ে দে, প্রমাণও হয়ে যাবে যদি কিছু হয়, ফলের যদি কোনো ক্ষমতা থাকে। তো এই কথা শুনে তো বলছেন, তাহলে আমি কি করব এখন, তুই তো সন্তান দিবি, তো এতদিন আমি কি করব। বলছেন, এতদিন ওই পেটে বালিশ টালিশ বেঁধে ঘরের মধ্যে বসে থাকবি, বেশি বাইরে টাইরে যাবি না, কাজ কর্ম বেশি করার দরকার নেই, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবি, আর ওই ব্রাহ্মণকে দিয়ে সব করিয়ে নিবি। এবার সে তার মতো এবার ঘরের মধ্যে বসে গেছে, ফলটা গাভীকে খাইয়ে দিয়েছেন। বলছেন, এবং কুতর্ক যোগেন তৎফলম নৈব ভক্ষিতম, মানে এই সমস্ত কুকথা ভেবে সে ফল গ্রহণ করলেন না। তো এবার কি হয়েছে, কিছুদিন পর তার সেই বোনের সন্তান হলো একটি, সেই সন্তানকে একদিন রাত্রিতে বাড়িতে এনেছেন, এনে ব্রাহ্মণকে বলছেন, আমার সন্তান হয়ে গেছে। ব্রাহ্মণ তো আবার নাচানাচি, বিরাট ব্যাপার, আনন্দের আর সীমা নেই। ব্রাহ্মণ ভাবছে আমার সন্তান হয়েছে। তো সকালবেলা ব্রাহ্মণ চারিদিকে দান দক্ষিণা করতে শুরু করেছেন, গ্রামের লোকজন ডেকে ডেকে। পরবর্তীতে এবার ওই জাতকর্ম সংস্কার হয়ে গেল। এবার বলছেন, একটা নামকরণ তো করতে হয়, এতদিন পর সন্তান হয়েছে। ধুন্দুলি বলছে, তুমি আবার নামকরণ করবে কি, তোমার কিছু করতে হবে না, নামকরণ আমি ঠিক করে রেখেছি, নাম কি হবে, কারণ আমার সন্তান, আমার নামের সাথে আমি মিলিয়ে নাম ঠিক করে রেখেছি। কি ঠিক করে রেখেছিস, যে আমার সন্তান, আমার নাম ধুন্দুলি, আমার সন্তানের নাম হবে ধুন্দুকারী, যেন নাম শুনে সবাই কাঁপতে থাকে। ঠিক আছে, তোর সন্তানের নাম তুই রাখ। আর এই নামকরণ এ কিন্তু এক বড় বিজ্ঞানের মধ্যে। নাম যেমন হবে, তার কিন্তু স্বভাব চরিত্র আস্তে আস্তে তেমনই হয়ে যাবে। আমি অনেক এই বিষয়টা নিয়ে অ্যানালিসিস করে করে দেখেছি। আমি একজনের নাম বলাটা উচিত না, বলবো না, কারণ এই নাম বলা পাপি টাপি মানুষের নাম বলাটা উচিত না। মানে নামের সাথে তার নামের যেমন অর্থ দাঁড়াচ্ছে, সেও একদম সুকুমার হয়ে আছে। তাহলে নামটা বুঝে নিন। বৃদ্ধ মানে 65 বছর হয়ে গেছে, একদম যুবকের মতোই আছে। নাম কি, আমি আর নাম বলছি না। তো ওই নামের জন্য সেও কুমার হয়ে আছে, বৃদ্ধ হচ্ছে না। 65 বছর বয়স হয়ে গেছে, কুমার হয়ে বসে আছে। তো নামের প্রভাব আমি দেখেছি, নাম যেমন হবে জীবন ঠিক তেমন হবে, স্বভাব চরিত্র ঠিক তেমন হবে। এর মধ্যে বড় বিজ্ঞান আছে। আর বর্তমান যুগে আমরা তো নামের আর কোনো কিছু ঠিক নেই। এই নামের যদি কোনো অর্থ না থাকে, জীবনেরও অনর্থ হয়ে যাবে। যদি নামের কোনো অর্থ না থাকে, সে জীবনও অনর্থ হয়ে যাবে। নামে যদি অর্থ না থাকে, তো এই জন্য ভালো দেখে সাধু গুরু বৈষ্ণবদেরকে দিয়ে নামকরণ করতে হয়। এখন তো বর্তমান যুগে নিজেরাই নামকরণ, তাও আবার আগের থেকে করে রেখে দেয়, ছোট্ট করে আবার পাপাই, এই সেই, রিঙ্কি ঝিঙ্কি, নানান রকমের নাম। এতে কোনো কল্যাণ হয় না। ওই পাপকেই ডাকি আমরা সবাই, পাপাই নাম দেই, মানে ছোট ছোট দেখে নাম, যার কোনো অর্থ হয় না। দেখুন নন্দ মহারাজ, তার ছেলের নামকরণ তিনি করতে পারতেন না। মহারাজের ছেলে মহারাজও তো করতে পারতেন, কিন্তু 1 বছর বসে আছে গুরুদেবের আশায়। গুরুদেব আসবে, তারপর নামকরণ করবেন। 1 বছর পর গুরুদেব এসেছেন, তারপর ভগবানের নামকরণ হয়েছে।
এই জন্য নামকরণ যেমন তেমন যেভাবে সেভাবে করতে নেই, ও গুরু বৈষ্ণবকে দিয়ে বিচার আচার করে তারপর নামকরণ করতে হয়। তো আত্মদেব বলছেন ঠিক আছে, তোমার ছেলের নাম তুমি রাখো। তো সে নাম রেখেছে ধুন্ধুকারী। তো এবার ধুন্ধুকারী আস্তে আস্তে বড় হচ্ছে। এর মধ্যে কি হয়েছে, ত্রিমাসে নির্গতে চাথ স্বধেনু সুশোভে অর্ভকম। বলছেন এর মধ্যে 3 মাস পরে সেই ধেনু যাকে ফল খাইয়ে দেওয়া হয়েছিল, সেই ধেনু বললেন সর্বাঙ্গীয় সুন্দরম দিব্যম নির্মলম কনকপ্রভম। সর্বাঙ্গীয় সুন্দর দিব্য রূপ দাঁড়িয়ে এক সন্তানের জন্ম দিয়েছে সেই গাভী মাতা। কিন্তু সেই সন্তানের একটাই বৈশিষ্ট্য, কানটা গাভীর কানের মতো হয়েছে। সর্বাঙ্গীয় সুন্দর কনকপ্রভ মানে স্বর্ণের মতো তার দিব্য জ্যোতি। তো এবার কি হলো, সেই সন্তান বললেন কিয়ৎ কালেন তৌ জাতৌ তরণৌ তনয়বতৌ গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধুকারী মহাখলা। গোকর্ণ পণ্ডিত হয়ে গেলেন, ধুন্ধুকারী মহাখলা হয়ে গেল। সে গ্রামে গ্রামে চুরি ডাকাতি করে বেড়ায়, সবসময় হাতে অস্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়ায়। তো এবার কি হয়েছে, এবার ওই আত্মদেব ব্রাহ্মণ আর বাইরে বার হতে পারছেন না, সবাই গালি দিচ্ছে, সবাই গালি দিচ্ছে তাকে। বলছেন ওই সেই ডাকাতের বাবা যাচ্ছে, ওই সেই চোরের বাবা যাচ্ছে। তো আগে গিয়েছিলেন ছেলে নেই কেন মরতে, এবার ভাবছেন পুনরায় আমাকে যেতে হবে বনে। কেন, এবার প্রশ্ন বললেন ছেলে হলো কেন, ছেলে হলো কেন, সেই জন্য পুনরায় তিনি আবার বনের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। বলছেন কতিষ্ঠামি কগচ্ছামি কোমে দুঃখীয় ব্যাপোহয়ে প্রাণস্ত্যাজামি দুঃখেন হা কষ্টম মম সংস্থিতম। বলছেন আমি কোথায় যাব, কি করব, এই দুঃখে আমি প্রাণ ত্যাগ করব। তো এই চিন্তা করে তিনি এবার খুব চিন্তিত হয়ে পড়েছেন, কি করবেন। তখন তাকে গোকর্ণ পিতাকে বোঝাতে শুরু করেছেন। বলছেন পিতা আপনি কেন এত আসক্ত হয়ে পড়েছেন সংসারের প্রতি, আপনি এই সমস্ত আসক্তি ত্যাগ করে দিন। কি বলছেন, অসারহ খলু সংসার দুঃখ রূপী বিমোহক। বলছেন এই সংসার অসার সংসার, এখানে কোনো সার নেই। বলছেন এখানে দুঃখ রূপী বিমোহক, এখানে দুঃখ ছাড়া এখানে কোনো কিছু নেই। কি বলছেন, ন চন্দ্রস্য সুখম কিঞ্চিত ন সুখম চক্রবর্তিনঃ সুখমস্তি বিরক্ত্যস্য মুনিরেকান্ত্য জীবিনৈঃ। সুখমস্তি বিরক্ত্যস্য মুনিরেকান্ত জীবিনঃ। বলছেন একমাত্র সুখী সেই আছে, নো চন্দ্রস্য সুখম কিঞ্চিত নো সুখম চক্রবর্তিনঃ। বলছেন এখানে কেউ সুখে নেই। সুখে কে আছে, সুখমস্তি বিরক্তস্য, যিনি বৈরাগ্য যিনি ধারণ করেছেন, একমাত্র সুখী সেই আছে। এখানে এ সংসারে কেউ সুখে নেই। এ সংসার কি, এ সংসার হচ্ছে দুঃখালয়। সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দেওয়ার তরে আছে সুখের আকার ধরে। সুখ নাই এ সংসারে। এ সংসারের নাম কি, এটি হচ্ছে দুঃখালয়। এখানে কোনোদিন সুখ পাওয়া যায় না। বস্ত্রালয়ে গিয়ে আপনি যদি পুস্তক চান কোনোদিন পাওয়া যাবে, এটিও ঠিক তেমন দুঃখালয়। এখানে কোনোদিন সুখ পাওয়া যাবে না, এখানে দুঃখটাই পাওয়া যাবে। বলছেন পিতা তুমি সমস্ত মোহ ত্যাগ করো। আরো কি বলছেন, মুঞ্চ জ্ঞানম প্রজারূপম মহত নরকে গতি নপতিষ্যতি দেহ অয়ম সর্বত্যক্ত বনম ব্রজ। বলছেন আপনি সব কিছু ত্যাগ করুন, সমস্ত মোহ ত্যাগ করুন। মহত নরকে গতি, বলছেন মোহের জন্যই জীব নরকে যায়। নরকে যে যায় আসক্তি আর মোহের জন্য। তো আপনি এই মোহ ত্যাগ করুন। এখানে
কোনো কিছু নেই যে শরীরের প্রতি মোহ, অর্থ, বাড়ি, গাড়ি এর প্রতি আমাদের মোহ। বলছেন এখানে কোনো মোহ করে লাভ নেই, এই কোনো কিছুই আমার না, সব এখানেই পড়ে থাকবে। খেলার সাথী গো যারা, সাথে যে যাবে না তারা, এক লাইন চলে যেতে হবে সাধের এ দেহখানি নিয়ে যে শ্মশান ভূমি, এক মুঠো ছাই হয়ে রবে। এখানে মোহ করে কোনো লাভ নেই, সব মিথ্যা, কেউ সাথে যাবে না। পিতার সমস্ত মোহ ত্যাগ করুন। তো বলছেন বাবা তাহলে কি করব? তাহলে কি করব? বলছেন পিতা, পিতা আপনি সব কিছু ত্যাগ করে বনে চলে যান। বনে গিয়ে বলছেন কিম কর্তব্যম বনে তাত তত্ত্বম বদ সবিস্তারম। বলছেন কিম কর্তব্যম মানে বনে গিয়ে আমার করণীয় কর্তব্য কি, সবিস্তারে তুমি আমাকে বলো যে আমি বনে গিয়ে করব কি। তখন বলছেন বাবা তাহলে শোনো, তুমি বনে গিয়ে দেহে অস্তি মাংস রুধিরে ভীমতিম তেজোত্যম জায়া সুতাদিষু সদা মমতান বিমঞ্চ পশ্বনিশম জগদিদম সনভঙ্গনিষ্ঠম বৈরাগ্য রাগ রসিক ভাব ভক্তি নিষ্ঠ। কি বলছেন? দেহ অস্থি মাংস রুধিরে ভীমতিম তেজোত্যম জায়া সুতাদিষু সদা মমতান বিমঞ্চ। বলছেন পিতা এই যে দেহ অস্থি মাংস দিয়ে গঠিত যে দেহ, এর মোহ আগে ত্যাগ করতে হবে। কারণ বনে গিয়েও মনটা পড়ে থাকে ঘরে, বৃন্দাবনে গেলেও মনটা বাড়ি পড়ে থাকে। বৃন্দাবনে গিয়েছি, গিয়ে বাড়িতে বারবার ফোন করছি ছেলের কাছে, বাবা সব ঠিক আছে তো, নাতিটা ভালো আছে তো, নাতনিটা ভালো আছে তো। ওই যে ওতে কোনো লাভ হবে না, ওই বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই। দেখা যাচ্ছে শরীরটা গিয়েছে বৃন্দাবনে, কিন্তু আমার মনটা বাড়িতেই ঘরের মধ্যেই বসে আছে। ও বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না। শরীরটা ঘরের মধ্যে পড়ে থাক, মনটাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও, লাভ তখনই হবে। ও শরীর বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই। তো বলছেন বাবা এই দেহ অস্থি মাংস রুধিরে ভীমতিম তেজোত্যম, এই যে অস্থি মাংসের যে দেহ, এর মোহ আগে ত্যাগ করতে হবে। তারপরে কি? জায়া সুতা দিশু সদা মমতান বিমঞ্চ। এই যে জায়া সুত, এই স্ত্রী পুত্র পরিজন, এদের সবকিছু মোহ ত্যাগ করতে হবে। করে পশ্যনিশম জগদিদম সনভঙ্গ নিষ্ঠ্যম বৈরাগ্য রাগ রসিক ভব ভক্তি নিষ্ঠ। বৈরাগ্য ধারণ করে ভক্তিনিষ্ঠ হতে হবে। তো বৈরাগ্য ধারণ করতে গেলে, ভক্তিনিষ্ঠ হতে গেলে আগে ওই শরীর, সব শরীরের মোহ ত্যাগ করতে হবে। কারণ এই শরীর অস্থি মাংস ছাড়া আর কোনো কিছু নেই। এই শরীর কি হবে? বলছেন ওই কৃমি বিট ভস্ম ছাড়া এর আর কোনো গতি নেই। যার প্রতি এত মোহ, শুধু বাইরের একটা আবরণ ভগবান দিয়েছেন, তার জন্য এত মোহ আমাদের। ভিতরটা একবার দেখুন তো, যদি অ্যাক্সিডেন্টে ভিতরটা বেরিয়ে যায় তখন আর দেখতে ইচ্ছা হয়। কিন্তু ভগবানের অসীম কৃপা, তিনি এই যে বাইরে একটা আস্তরণ করে দিয়েছেন, মানে এই যে প্লাস্টার, এই প্লাস্টার এমন পুট্টি লাগিয়েছেন তিনি, এতেই তো জগৎ সব শেষ হয়ে গেল। তো বলছেন পিতা এই সমস্ত রক্ত মাংস রুধির ছাড়া এখানে তো কোনো কিছু নেই। এর সমস্ত মোহ ত্যাগ করতে হবে, করে বৈরাগ্য যুক্ত হয়ে ভক্তিনিষ্ঠ হতে হবে। এবার বলছেন ধর্মম ভজস্ব সতত ত্যাজ লোক ধর্মান। বলছেন ওই লোক ধর্ম সব ত্যাগ করতে হবে, সদা সর্বক্ষণ ভগবানের চিন্তন করতে হবে। সেবস্য সাধু পুরুষ জহি কাম কৃষ্ণম অন্যস্য দোষ গুণ চিন্তন মাস মুক্ত্য সেবা কথা রস মাহু নিতরম বিবত্যম। এই হচ্ছে গোকর্ণ গীতা। গোকর্ণ যে দুইটি শ্লোক বলে গেলেন, এ হচ্ছে ভাগবতের সার কথা।
এখানে দুইটি শ্লোকে কি বলছেন, ধর্মম ভজস্ব সতত ত্যাজ লোক ধর্মান সেবস্য সাধু পুরুষ জহি কাম তৃষ্ণম, যেন সমস্ত তৃষ্ণা ত্যাগ করে দাও, দিয়ে ধর্মম ভজস্ব সতত লোক ধর্ম ত্যাগ করো, করে অন্যস্য দোষ গুণ চিন্তন মাস মুক্তয়া, বলছেন অন্যের দোষ গুণ চিন্তা করা বাদ দিতে হবে, নিজের দোষ গুণ বিচার করতে হবে। কিন্তু আমরা নিজের দোষ গুণ দেখতে পাই না, নিজের দোষ দেখতে পাই না, গুণটা দেখতে পেল, অন্যের গুণটা দেখতে পাই না, অন্যের দোষটা দেখতে পাই, আর নিজের দোষটা দেখতে পাই না, গুণটা দেখতে পাই। এতে কি হয়, বলছেন অন্যের দোষ যখন বিচার করব ওই দোষটা সব আমার চলে আসবে। এই জন্য কারোর কোনোদিন দোষ বিচার করতে নেই। তুলসীদাসজি রামচরিত মানুষে বলছেন যে অন্যের দোষ বিচার করে সে কি হবে জানেন, মৃত্যুর পরে সে মৃত্যুর পরে চামচিকি হবে, চামচিকি। যে অন্যের দোষ বিচার করে, এই জন্য কারো দোষ বিচার করতে নেই। বললেন পিতা অন্যস্য দোষ গুণ চিন্তন মাস মুক্তিয়া, বলে নিজের কল্যাণ করতে গেলে অন্যের দোষ গুণ বিচার করা সব ত্যাগ করতে হবে। করে সেবা কথা রস বাহু নিতরম পিবত্যম, সেবা কথা রস মাহু নিতরম পিবত্যম, বললেন ভগবানের সেবা আর কথা নিতরম মানে সদা সর্বদা, সদা সেব্য, সদা সেব্য, ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তন করতে হবে নিজের কল্যাণ চাইলে। এই হচ্ছে কল্যাণের পথ। তো এই কথা শ্রবণ করে আত্মদেব ব্রাহ্মণের তো বৈরাগ্য চলে এলো, আত্মদেব ব্রাহ্মণ বনে চলে গেলেন, গিয়ে ভগবানের চিন্তন করতে শুরু করলেন। পরবর্তীতে এবার কি হয়েছে, পিতা যখন চলে গেছে, এদিকে আছে কে কে, মা আছে আর দুই ছেলে আছে। তো এবার দুই ছেলে আর মা, তো এবার ধুন্ধুকারী মাকে বলছে বল বাবা মালপত্র সব কোথায় রেখে গেছে। না বললে কাঠের চেলা উনুনের ভিতর থেকে বার করেছে, বলছে এই জ্বলন্ত কাঠ দিয়ে তোকে পুড়িয়ে মারবো, বল বাবা মালপত্র কোথায় রেখেছে। এবার ধুন্ধুলি তো ভয় পেয়ে ওই জ্বলন্ত কাঠ বার করেছে উনুনের ভিতর থেকে, তো ওই নিয়ে ছুটছে। তো ওই ভয় পেয়ে ধুন্ধুলিও ছুটতে শুরু করেছে, ধুন্ধুকারীও পেছন পেছন ছুটছে কাঠ হাতে নিয়ে। ধুন্ধুলি ছুটতে ছুটতে কি হলো, কুয়োর মধ্যে পড়ে প্রাণ ত্যাগ করলো। এবার কি হয়েছে, এবার গোকর্ণ ভাবছে বাবা তো চলে গেছে, মা তো এইভাবে গেল, এবার হয়তো আমার পালা। তো বাবা দিন থাকতে দিনের নাম নেই, আমি কেটে পড়ি বলে গোকর্ণ ওখান থেকে চলে গেলেন। বলছেন ভাই আমি তীর্থ ভ্রমণে যাচ্ছি। বলছেন ভাই আমি চিন্তা ভাবনা করেছি আমি তীর্থ ভ্রমণে যাব। বলছেন যাবো কি এক্ষুনি চলে যাও। এই কথা শুনে তিনিও সঙ্গে সঙ্গে তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। এবার সেই ধুন্ধুকারী কি করেছেন, পঞ্চপন্য বধূবৃত, বললেন 5 জন বেশ্যাকে নিয়ে ঘরে এনেছেন। এবার চুরি ডাকাতি করে তাদেরই ভরণ পোষণ করতে শুরু করেছে। এবার কি হলো, কিছুদিন পর যাদেরই ভরণ পোষণ করছে চুরি ডাকাতি করে, এবার ওই এলাকারই জমিদারের ঘরে চুরি করেছে। চুরি করে এনে তো অনেক মালপত্র এনেছে। এরা 5 জন বলছেন আজ এত জিনিসপত্র কোথা থেকে, সোনা দানা গয়নাগাটি কোথা থেকে এনেছো। বলছেন ওরে আর বলিস না, এবার আজ জমিদারের বাড়িতে চুরি করেছে। আর এই কথা শ্রবণ করে এরা ভাবছে এ আজ যেখানে চুরি করেছে এ তো ধরা পড়বেই, আর এ ধরা পড়লে আমরাও এর সাথে ধরা পড়ে মরতে হবে। এই জন্য এরা কি করলেন, যেই ধুন্ধুকারী ঘুমিয়েছে রাত্রিতে, খাটের সাথে ভালো করে দড়ি দিয়ে বেঁধে জীবন্ত অবস্থায় তার শরীরে আগুন দিয়ে মুখের মধ্যে জ্বলন্ত অগ্নি চেপে চেপে দিয়ে তাকে মেরে ফেললেন। এবার সেই ধুন্ধুকারী কি হলো, ধুন্ধুকারী মরে মহাপ্রেত জনি প্রাপ্ত হল। তো মহাপ্রেত জনি প্রাপ্ত হয়ে গেলেন ধুন্ধুকারী। তো এবার প্রেত হয়ে কি হয়েছে, প্রেত হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। একদিন কি হয়েছে, ওই দাদা তীর্থ ভ্রমণ করে করতে করতে সংবাদ পেয়েছে যে ভাই চলে গেছে।
তো ভাইয়ের জন্য তিনি গয়ায় পিণ্ড দিয়েছেন, দিয়ে বাড়িতে এসেছেন। বাড়িতে এসে ওই কুটিয়ার মধ্যে শয়ন করে আছেন রাত্রিতে। এমন সময় বাইরে চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হচ্ছে, শব্দে ঘুম ভেঙে গেছে। বাইরে এসেছেন, কমণ্ডলুর থেকে জল নিয়ে ছিটিয়ে দিয়েছেন। যেই ছিটিয়ে দিয়েছেন তখন সেই প্রেত বলে উঠল, অহম অহম ধাতা তদীয়স্মি ধুন্ধুকারী ইতি নামতঃ স্বকীয় নৈব দোষেন ব্রহ্মত্যম নাসিত ময়া। বলছেন ভাই, আমি তোমারই ভাই, আমি ধুন্ধুকারী, আমার দোষের জন্য আমার আজ এই অবস্থা হয়েছে। ভাই তুমি আমাকে উদ্ধার করো। গোকর্ণ বলছেন ভাই, তোমার জন্য তো আমি গয়ায় পিণ্ড দিয়েছি, তোমার উদ্ধার হয়নি। তখন ধুন্ধুকারী বলছেন, দাদা আমি যে পাপ করেছি, গয়া শ্রাদ্ধ শতই নাপি মুক্তির মে নো ভবিষ্যতি। বলছেন আমি যা পাপ করেছি ও শতবার গয়ায় গিয়ে পিণ্ড দিলেও আমার কিছুতেই মুক্তি সম্ভব নয়। দাদা তুমি কিছু একটা ব্যবস্থা করো আমার মুক্তির জন্য। তো বললেন ঠিক আছে ভাই, আমি তোমার মুক্তির জন্য কিছু একটা ব্যবস্থা করছি। তো তিনি বসে বসে চিন্তায় পড়ে গেলেন, কি করব ভাইয়ের মুক্তির জন্য আমি এখন কি করব। তখন তিনি সূর্যদেবের আরাধনা করতে লাগলেন। মানে সূর্যের গতি রোধ করে দিয়েছেন, সূর্যের গতি রোধ করে দিয়েছেন। সূর্যদেব আর চলতে পারছেন না, এক জায়গায় দাঁড়িয়ে গেছেন। তখন সূর্যদেব বলছেন, শ্রীমদ্ ভাগবতং মুক্তিহি সত্যহম বচনম কুরু ইতি সূর্য বচঃ সর্বধর্ম রূপম তু শ্রুতম বিশ্রুতম। বলছেন সূর্যদেব বললেন, তোমার ভাইয়ের মুক্তির জন্য তুমি ভাগবতের ব্যবস্থা করো, সপ্তাহ ভাগবতের ব্যবস্থা করো। তো সেই গোকর্ণ ভাইয়ের জন্য এবার তিনি সপ্তাহ ভাগবতের ব্যবস্থা করলেন। তো এবার বলছেন সেই সেখানে একটি ওই বাঁশ ছিল, 7টা গাঁট যুক্ত একটি বাঁশ। সেই গাঁটের উপরে, সেই বাঁশের উপরে সেই প্রেত এসে বসে গেলেন। 7 দিন ধরে সে সেখানে বসে বসে কথা শ্রবণ করলেন। এক এক দিন কথা বিশ্রাম হয়, আর কি হয়, একটা করে গাঁট ফেটে যেতে লাগলো। বলছেন দ্বিতীয় অন্নি তথা স্বয়ং দ্বিতীয় গ্রন্থি বিভেদনম, তৃতীয় অন্নি তথা স্বয়ং তৃতীয় গ্রন্থি বিভেদনম। এইভাবে প্রতিদিন একটা করে গাঁট ফেটে যাচ্ছে। এবং সপ্ত দিনশ্চৈব সপ্ত গ্রন্থি বিভেদনম, 7 দিনে 7 গ্রন্থি ফেটে গেছে। যেই তিনি বিশ্রাম দিয়েছেন, ভাগবত ভগবান কি জয় বলে ভাগবত যেই বিশ্রাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে 7টি গাঁট ফেটে গেছে। গিয়ে সেখানে দিব্য রূপ ধরো তুলসী দলমণ্ডিত পীতবাস ঘনশ্যাম মুকুটি কুণ্ডলান্বিত। কি বলছেন, দিব্য রূপ ধরো জাত তুলসী দলমণ্ডিত পীতবাস ঘনশ্যাম মুকুটি কুণ্ডলান্বিত। সেই প্রেত দিব্য রূপ ধারণ করেছেন। সেই প্রেত ধুন্ধুকারী দিব্য রূপ ধারণ করে সেখানে আবির্ভূত হয়ে গেছেন। প্রেত বলছেন পীতবাস ও ঘনশ্যাম, মানে ভগবানের মতো পীতবাস পরিহিত হয়ে তিনি সেখানে আবির্ভূত হয়েছেন। গলায় তুলসী দল মণ্ডিত, তুলসী পত্র দিয়ে তৈরি মালা পরিহিত তার গলায়, মুকুটি কুণ্ডলান্বিত, মাথায় আবার মুকুট পরিহিত, মানে সম্পূর্ণরূপে ভগবানের মতো দিব্য রূপ তিনি পেয়ে গেছেন। মানে সারূপ্য লাভ করেছে। এই 7 দিনের কথা শ্রবণ করে গোকর্ণ বলছেন, ধন্য ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। বলছেন ধন্য ভাগবত, যে প্রেত পীড়া বিনাশ করে, এই রূপ দর্শন করে বলছেন ধন্য ভাগবত, ভাগবতের মহিমা। যেই ভাগবত 7 দিন শ্রবণ করে প্রেত দিব্য রূপ লাভ করেছে প্রেতে। তো এই জন্য বলছেন এই ভাগবতের থেকে শ্রেষ্ঠ কোন গ্রন্থ আর নেই জগতে। গোকর্ণ বলছেন
কম্পয়ন্তে সর্ব পাপানি সপ্তাহ শ্রবণে স্থিতে। বলছেন কোন পাপী যখন এই ভাগবত সপ্তাহ কথা শ্রবণ করতে বসে যায়, পাপগুলো সব কাঁপতে শুরু করে। কোন পাপী যদি এসে বসে, তো পাপীর মানে পাপীর শরীরে পাপগুলো আছে, পাপগুলো সব কাঁপতে শুরু করে। কেন? বলছেন আমাদের তো সব নাশ এখানেই হয়ে যাবে, এই জন্য পাপ সব কাঁপতে শুরু করে এই ভাগবতের শ্রবণে, ভাগবত শ্রবণে। তো সেখানে এবার পরবর্তীতে ভগবানের ধাম থেকে ভগবানের পার্ষদরা রথ এনে উপস্থিত হয়েছেন, রথ নিয়ে। সেই রথে গিয়ে ধুন্ধুকারী বসে গেলেন ভগবত ধামে যাওয়ার জন্য। গোকর্ণ বলছেন এখানে তো অনেক শ্রোতাই ছিল, এখানে তো অনেক শ্রোতাই ছিল, তারাও তো শ্রবণ করেছে, শুধুমাত্র কেন ভাই যাবে একা, এরা কেন যাবে না? তখন ভগবানের পার্ষদরা বললেন যে দেখুন, এই যে যত শ্রোতা ছিল, ধুন্ধুকারী যেভাবে ভাগবত শ্রবণ করেছে সেইভাবে কেউ শ্রবণ করেনি। যে এনার একমাত্র লক্ষ্য ছিল মুক্তি, আমাকে পেতেই হবে। কিন্তু এই যত শ্রোতা আছে, আপনারাও কি এই চিন্তা নিয়ে বসেছেন আমাকে মুক্ত হতেই হবে এই কথার মধ্যে দিয়ে? এমন সংকল্প নিয়ে কেউ বসেনি, এই জন্য কারোর জন্য রথ আসেনি। ইনি একমাত্র এই সংকল্প নিয়ে বসেছিলেন, এই জন্য এনার জন্য ভগবানের ধাম থেকে রথ এসেছে। কি বললেন? শ্রবণস্য বিভেদেন ফল ভেদ অত্তর সমস্থিত। বলছেন শ্রবণের বিভেদের জন্যই এই ফল। তো আপনি পুনরায়, ভগবানের পার্ষদরা বলছেন পুনরায় আপনি আবার সবার জন্য ভাগবতের ব্যবস্থা করুন। সবাই যদি ওই বাসনা নিয়ে, মুক্তির বাসনা নিয়ে এই ভাগবত কথা শ্রবণ করেন, তো সবার জন্য রথ আসবে ভগবানের ধাম থেকে। পরবর্তীতে গোকর্ণ শ্রাবণ মাসে পুনরায় ভাগবতের ব্যবস্থা করলেন। শ্রোতারা সবাই ওই সংকল্প নিয়ে এবার শুনতে বসলেন যে এই ভাগবত শ্রবণেই যেন আমাদেরও মুক্ত আমরা হয়ে যেতে পারি, ভগবানের ধামে গমন করতে পারি। বলছেন সেই ভাগবত যেই বিশ্রাম হয়েছে, সঙ্গে সঙ্গে যত শ্রোতা ছিল সব শ্রোতার জন্য রথ এসে উপস্থিত হয়েছে। কি বলছেন? অযোধ্যাবাসিনঃ পূর্বম যথা রামেণ সঙ্গতঃ তথা কৃষ্ণেন তেনিতা গোলকম যোগী দুর্লভম। কি বলছেন? অযোধ্যাবাসিন পূর্বম মানে রামলীলাতে, যখন রামলীলা বিশ্রাম হলো, ভগবান লীলা সম্বরণের সময় কি করলেন? নিজের রথে করে সবাইকে, সমস্ত অযোধ্যাবাসীকে রথে করে নিয়ে চলে গেলেন। গেলেন নাকি একজন? শুধুমাত্র হনুমানজি। বলছেন প্রভু আমি তোমার সাথে যাব না। কেন? বলছেন ও তোমার কথার মধ্যে যে সুখ আছে, তোমার সাথে থেকে সে সুখ নেই, এই জন্য আমি তোমার সাথে যাব না। তোমার থেকেও তোমার কথা বেশি আনন্দ দেয়, এই জন্য আমি তোমার সাথে যাব না। তো হনুমানজি গেলেন না, আর সবাই চলে গেলেন। তো বলছেন এখানে গোকর্ণ বলছেন ঠিক সেইভাবে রথ এলো। ভগবান যেভাবে সাকেত ধামে গিয়েছিলেন, বলছেন সেইভাবে রথ এলো। আর সেই যত শ্রোতারা ভাগবত শ্রবণ করেছিলেন সবাই সেই রথে উঠে ভগবানের ধামে গমন করলেন। ভগবান আলাদা একটা রথ এনেছেন গোকর্ণের জন্য। গোকর্ণকে নিজে কোলে বসিয়ে ভগবান নিয়ে চলে গেলেন নিজের ধামে। ভাগবত মহাপুরাণে কি জয়। এই হচ্ছে ভাগবতের মাহাত্ম্য কথা। এইবার একটু তত্ত্ব শ্রবণ করা যাক একটুখানি। এই যে এবার বলুন, এই যে আমরা গল্প শ্রবণ করলাম, আত্মদেব ব্রাহ্মণ থাকেন কোথায়? আত্মদেব ব্রাহ্মণ থাকেন কোথায়? তুঙ্গভদ্রা নদীর তটে। পত্নী হচ্ছে ধুন্ধুলি, পুত্র হচ্ছে ধুন্ধুকারী, আর এক পুত্র হচ্ছে গোকর্ণ। তো এরা কারা? এই আত্মদেব গল্প তো শুনতে খুব ভালো লাগলো। এই আত্মদেবকে তত্ত্ব বুঝতে হবে। গল্প সবাই বলে চলে যাবে, কিন্তু তত্ত্ব পাওয়া অত সহজ বিষয় নয়। এই আত্মদেবকে, এই আত্মদেব আর কেউ না। আত্মদেব বাড়ি কোথায়?
তুঙ্গভদ্রা নদীর তটে। তুঙ্গভদ্রা নদীর তট কোথায়? তুঙ্গভদ্রা শব্দের অর্থ কি? তুঙ্গ মানে শিখর, তুঙ্গ শিখর বলি না, তুঙ্গ মানে উঁচু। তো তুঙ্গভদ্রা, ভদ্রা শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। শুধু ওই আত্মদেবের বাড়ি তুঙ্গভদ্রা নদীর তটে না, আমাদের সবার বাড়ি ওই তুঙ্গভদ্রা নদীর তটে। আপনারা হয়তো বলবেন কি করে হচ্ছে, আমার বাড়ি তো গোপালপুরি। না, গোপালপুরি না, আমারও বাড়ি ওই তুঙ্গভদ্রা নদীর তটে। শুধু আত্মদেবের বাড়ি নয়। আর এই আত্মদেবটা কে? এই আত্মদেবটা কেউ না, আত্মদেবটা আমি। এই আত্মদেব আমি। আত্মদেব শব্দের অর্থ কি? আত্মদেব শব্দের অর্থ আত্মদেব, যিনি আত্ম মানে নিজে, নিজেকে যিনি দেবত্বে প্রতিষ্ঠিত করতে চান তিনি হচ্ছেন আত্মদেব। নিজেকে যিনি দেবত্বে প্রতিষ্ঠিত করতে চান তিনি হচ্ছে আত্মদেব। তো আমরা চাই বলেই তো শুনতে এসেছি। তো যারা নিজের কল্যাণ চান তারাই হচ্ছেন আত্মদেব। তো কল্যাণ প্রথমে কোথায় চেয়েছি? সংসারের মধ্যে, পুত্রের মধ্যে। ভেবেছি পুত্র হলে কল্যাণ হবে, পুত্র হলে সুখ হবে। তো আমরাও সবাই চাই সংসারের মধ্যে কল্যাণ হবে, পুত্র হলে কল্যাণ হবে। কিন্তু কি হলো? সংসারে কি হলো? আর পত্নীকে, পত্নী ধুন্দুলি, ধুন্দুলিকে, ও পত্নী শুধু আত্মদেব ব্রাহ্মণের না, ও পত্নী আমাদের সবার আছে একটা করে ধুন্দুলি পত্নী। ধুন্দুলি পত্নী আমাদের সবার আছে। সেই ধুন্দুলিকে ইতিমতি রূপকল্পিতা তৃষ্ণা, মতি, মতি, মতি হচ্ছে মন, মন রূপী পত্নী আমাদের। আর এই মন কেমন পত্নী? ওই ধুন্দুলির উদাহরণ দিয়ে বোঝানো হলো যে আমাদের মন ওই ধুন্দুলির মতোই। আমাদের মনটা ধুন্দুলির মতো, ভালো কিছু গ্রহণ করে না। ধুন্দুলি শব্দের অর্থ কি? ধুন্দুলি শব্দের অর্থ হচ্ছে ধোঁয়াশা। ধুন্দুলি শব্দের অর্থ ধোঁয়াশা। কেমন ধোঁয়াশা? বলছেন এই যে কথা গোকর্ণ, আত্মদেব ব্রাহ্মণ বললেন খেয়ে নিতে, বললেন হ্যাঁ খেয়ে নেব। কিন্তু পরবর্তীতে এবার আস্তে আস্তে চিন্তা করতে শুরু করেছেন। এই যেমন ভাগবত শ্রবণ করছি, এখন শ্রবণ করে কি মনে হচ্ছে? হ্যাঁ এটাই সত্যি, এটাই ঠিক, যা হচ্ছে সব ভুল। কিন্তু কি হবে? যখন এখান থেকে যেই বাড়ি যাব, 2-1 দিন পরে যার ব্যবসা আছে সে যখন দোকানে গিয়ে বসবে, তখন এই কথা যখন মনে উঠবে, তখন ভাববে হায় হায়, শাস্ত্র বলেছে সদা সত্য কথা বলতে হবে, মিথ্যা বলাটাই অধর্ম, মিথ্যা বলাটাই পাপ। তো এবার কি হবে? এবার যেই দোকানে গিয়ে ব্যবসা করতে বসবো, তখন কি করব? তখন আমাকে 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করতে হবে। তখন কি আমি বলবো 10 টাকা দাও? তখন বলতে পারবো না। তখন কি হবে? ওই যে কুতর্কের কাঁচি, ওই যে ধুন্দুলি, ওই ধুন্দুলি এবার কাটতে শুরু করবে সব, মানে যুক্তি বার করবে, যুক্তি বার করবে, এই হবে, সেই হবে, ওই হবে, এই হবে, এই নানান রকম যুক্তি করতে করতে ও জ্ঞান সব কেটে, জ্ঞানের পর্দা পুরো নষ্ট, ও জ্ঞান সব বাদ দেবে। ওই কথা শুনলে আমার ব্যবসা সব চট পড়ে যাবে। ও বক্তা বলতে হয় তাই বলে, ও শুনতে হয় তাই শুনেছি, এখন যেমন সংসার চালাতে হয় তেমন চলতে হবে। ও শুনলে আর সংসার টংসার এসব কিছু চলবে না। তো এই কি হবে? এই হচ্ছে ধুন্দুলি রূপী মন। এই ধুন্দুলি রূপী মন এ কোনো সত্য আর নেবে না। তখন এই আস্তে 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 কুতর্কের কাঁচি দিয়ে সমস্ত জ্ঞানকে কেটে নষ্ট করে ফেলে দেবে। তুই এই ধুন্দুলি রূপী পত্নী রূপী মন আমাদের, এই মন জ্ঞানের কথা গ্রহণ করবে, তখন হা হা করবে, তখন মাথা নাড়বে। কিন্তু যেই বাড়িতে যাবে, আস্তে 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 ওই ধোঁয়াশা, ধোঁয়াশা রূপী ধোঁয়াশা এসে, ওই ধুন্দুলি এসে আস্তে আস্তে চেপে ধরবে। আর কি? এই আত্মদেবের পত্নী ধুন্দুলি, তার ছেলে ধুন্দুকারী, আর এক ছেলে গোকর্ণ। বলছেন এই আত্মদেব তো আমি, আর কেউ না, যিনি নিজের কল্যাণ চান তিনি হচ্ছেন আত্মদেব। আর সেই আত্মদেবের সঙ্গ কার, মানে নিজের কল্যাণ চাইলে সঙ্গ কার সাথে করতে হবে সেটা বুঝিয়ে দিলেন। যদি নিজের কল্যাণ চাও, গোকর্ণের মতো পুত্রের সঙ্গ করতে হবে। ধুন্দুকারীর মতো পুত্রের যদি সঙ্গ করো, ধুন্দুলির যে অবস্থা হয়েছে তোমারও ওই অবস্থা হবে। তো নিজের কল্যাণ যদি চাও, গোকর্ণের মতো পুত্রের জন্ম দাও,
গোকর্ণের মতো পুত্রের সঙ্গ করো, তাহলে নিজের কল্যাণ হবে। আর যদি ওই ধুন্ধুকারী ধুন্ধুলির সাথে সম্পর্ক থাকে, তাহলে আমার অবস্থা ওই ধুন্ধুলির মতোই হবে, কুয়োর মধ্যে পড়ে তার জীবন শেষ হবে। এই কুয়ো হচ্ছে কি, এই সংসারটাই, এই কুয়োর মধ্যে আমরা সবাই পড়ে আমাদের সব শেষ হয়ে যাবে। তো এই জন্যে বললেন বিচার করতে হবে, বিচার করতে হবে কোনটি গ্রহণীয় আর কোনটি বর্জনীয়। যদি গ্রহণ না করতে পারি, জ্ঞান যদি না থাকে, তাহলে ধুন্ধুলির মতো অবস্থা হয়ে যাবে। তো আত্মদেব নিজেকে, নিজের কল্যাণ যিনি চান তিনি হচ্ছে আত্মদেব। আর তুঙ্গ ভদ্রা, ভদ্রা মানে কল্যাণ, আর তুঙ্গ মানে সব থেকে উপরে, তুঙ্গ মানে সবার উপরের কল্যাণ। তো আমরা সবাই তুঙ্গভদ্রা নদীর তটে বসে আছি। কেমন নদীর তটে? বলছেন এই সবার উপরে বসে আছি আমরা, মানে মানুষ, মনুষ্য শরীর সবার উপরে, 84 লক্ষ জনি, তার মধ্যে সবার উপরে মনুষ্য জনি। এই জন্য তাকে বলে তুঙ্গভদ্রা, মানে কল্যাণের সর্বোচ্চ সীমায় বসে আছি এখন। মানব শরীর যারা পেয়েছেন তারা সবাই কল্যাণের সর্বোচ্চ সীমায় বসে আছেন। আর কি হয়, পড়ে যখন যায়, যে নিচে বসেছে তার কি পড়ার ভয় আছে? তার পড়ার ভয় নেই। যে উঁচুতে উঠেছে তারই তো পড়ার ভয়। তো আমি কিন্তু এখন তুঙ্গে বসে আছি, তুঙ্গ শিখরে বসে আছি, পড়বো কিন্তু আমি, যে নিচে বসে আছে সে পড়বে না। এই জন্য সাবধান। ও আত্মদেব কেউ না, আত্মদেব আমি, আর আমি ওই তুঙ্গভদ্রা নদী না। এটা তুঙ্গভদ্রা মানে, তুঙ্গ মানে সবার উপরে আমি আছি, মানে কল্যাণের সর্বোচ্চ সীমায় আছি। মানে এই জিহ্বাচ পাশবর্তিনী, ভগবান নাম সুলভ, ভগবান নাম সুলভ, জিহ্বাচ পাশবর্তিনী। তো এই মানব শরীর পাওয়ার পরেও যদি নিজের কল্যাণ না করতে পারলাম, তো তুঙ্গ থেকে পড়ে যেতে হবে। আর কিন্তু সহজেই সুযোগ আর পাওয়া যাবে না। তো তুঙ্গভদ্রা নদীর তট মানে মানব শরীর, আর কিচ্ছু না। নদীর তট কিছু না, এই মানব শরীর হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তট। তো এইখানে থেকে মানে মানব শরীরেই নিজের কল্যাণ সম্ভব, অন্য কোনো জনিতে সম্ভব। এই জন্য বলেছেন তুঙ্গভদ্রা, সবার উপরে হচ্ছে মানব শরীর, এর উপরে আর কোনো জনি নেই। মানব শরীরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানুষই পারে নিজের কল্যাণ করতে। তো এই হচ্ছে গোকর্ণ যে সংবাদ, তো এই সংবাদের তত্ত্ব কথা। তো অসারে সংসারে বিষয় বিষসঙ্গ কুলধীয়ঃ সনার্থম সেবার্থম পিবত সুখ গাথা তুলা সুধম কিমর্থম ব্যর্থম ভো ব্রজত কুপথে কুৎসিত পথে পরীক্ষিত সাক্ষী যশ্রবণগত মত্তুক্তি কথনে। বলছেন কি বলেছেন সুখদেবজি, যেন অসার সংসারে বিষয় বিষসঙ্গ কুলধীয়ঃ, বলছেন এই সংসার আমরা যার পিছনে ছুটে বেড়াচ্ছি, এই সংসার অসার। আর কি বিষয় বিষসঙ্গ কুলধীয়ঃ, মানে যার সঙ্গ করেছি, যেদিকেই ছুটে চলেছি, লক্ষ্য কিন্তু সবার একটাই, কি ওই বিষয়। যে যেদিকেই ছুটুক না কেন, সবার কিন্তু লক্ষ্য বিষয়। বিষয় কি? বিষয় কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই হচ্ছে বিষয়। আর জগতের জীব সবাই ছুটে চলেছে এই বিষয়ের পিছনে। তাই যে যেদিকেই যাক না কেন, লক্ষ্যে কিন্তু এই কটি আছে, এই 5টি আছে, সবার ভিতরে ভিতরে এই লক্ষ্যই আছে। তাই যে যেদিকেই যাক না কেন, রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ সুখ, এই ছাড়া আর কেউ কোনো কিছু চায় না। সবার কাছে এই বিষয়ই হচ্ছে লক্ষ্য। তো এখানে কি বলছেন, অসারে সংসারে বিষয় বিষসঙ্গ কুলধীয়ঃ সনার্থম সেমর্থম পিবত সুখ গাথা তুল সুধ্যম। বলছেন এখানে অসার, এখানে যার পিছনে ছুটে বেড়াচ্ছি, এখানে কোনো সার নেই। যে এখানে একমাত্র বলছেন কিমর্থম সেমর্থম, যে এর পিছনে ছুটে কোনো অর্থ নেই, সব নিরর্থ। যে একমাত্র পিবত সুখ গাথা, যে এই সুখ গাথা পান করুন, তাহলে কল্যাণ হবে। আরো কি বলছেন,
কিমর্থম ব্যর্থম ভোব্রজত কুপথে কুৎসিত কথে। বলছেন উল্টো পাল্টা ঘোরাঘুরি করে কোনো লাভ আছে? উল্টো পাল্টা ঘোরাঘুরি করে দিনের শেষে কোনো লাভ তো হবে না, পাগুলো ব্যথা হবে ছাড়া অন্য কোনো লাভ হবে না। তো বলছেন কিমর্থম ব্যর্থম ভোব্রজত কুপথে কুৎসিত কথে। যে সারাদিন উল্টো পাল্টা ঘুরে বেরিয়ে কোনো লাভ নেই, আর ওই উল্টো পাল্টা কুকথা বলেও কোনো লাভ হবে না। একমাত্র লাভ হবে কিসে? বলছেন পরীক্ষিত সাক্ষী শ্রবণগত চুক্তি কথনে। বলছেন এই কথা শ্রবণ করলে বা কীর্তন করলে তিনি মুক্ত হয়ে যাবেন। তার সাক্ষী হচ্ছে পরীক্ষিত মহারাজ। আরো কি বলছেন? ইতি চ পরম গুহ্যম সর্বসিদ্ধ্যান্ত সিদ্ধ্যম স্বপদী নিগদিতম তে শাস্ত্র পুঞ্জ বিলক্ষ্য জগতি সুখ গাথা তো নির্মলম নাস্তি কিঞ্চিৎ। বলছেন ইতি চ পরম গুহ্যম সর্বসিদ্ধ্যান্ত সিদ্ধ্যম স্বপদী নিগদিতম তে শাস্ত্র পুঞ্জ বিলক্ষ্য। কি বলছেন? হে সৌনক, আমি অনেক শাস্ত্র দেখার পর আপনাকে এই পরম গোপনীয় রহস্য শোনালাম। সর্বশাস্ত্রের সার তত্ত্ব এই কথা। পৃথিবীতে এই শাস্ত্রের থেকে পবিত্র আর কোনো বস্তু নেই। অতএব পরমানন্দ প্রাপ্তির জন্য এই দ্বাদশ স্কন্ধীয় শ্রীমদ্ ভাগবতের রস পান করুন। যে ব্যক্তি নিয়ম করে এই কথা ভক্তি ভরে শ্রবণ করে, আর যে ব্যক্তি শুদ্ধ মনে ভাগবত ভক্তদের সামনে এই কথা কীর্তন করে, তারা দুজনেই ঠিক ঠিক ভাবে নিয়ম পালন করার ফলে এর যথার্থ ফল লাভ করে। তাদের জন্য ত্রিলোকে কোনো কিছুর অসাধ্য থাকে না। এই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার কথা। এর থেকে আর কোনো কিছু সার জগতে নেই ভাগবতের মতো। কি বলছেন? ইতিচ পরম গুহ্যম সর্বসিদ্ধান্ত সিদ্ধ্যম। যে সব জায়গায় বিচার করে সিদ্ধান্ত করা হলো ভাগবতের মতো আর কোনো শাস্ত্র নেই। এই ভাগবত শ্রবণ